না, আমি আপনাকে একটা বিষয়ের জন্য ফোন দিছি, সেটা হচ্ছে হ্যাঁ না, আমি দেখা যাচ্ছে যে গুলশান যিনি ভারপ্রাপ্ত ওসি, তদন্ত ওসি, তাকেও যে বিষয়টা জানাইছি কিংবা আমি আপনাকেও জানাইতেছি, সেটা হচ্ছে যে এদেশে যে ফ্যাসিস্ট কিংবা আওয়ামী লীগের যারা রাজনীতি করে কিংবা আমাদের দেশে যারা এখন আত্মগোপনে রয়েছে কিংবা তারা দেশে একটা শৃঙ্খলা তৈরি করার জন্য কিংবা ঝামেলা তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়ে আসে। আমি যাই হোক 3টা লোকের নাম হয়তো আমি মানে আপনাদের গুলশান যিনি তদন্ত ওসি আছে ভারপ্রাপ্ত, ওনাকেও দিয়েছি কিংবা আপনার মানে ডাইরেক্টলি মেসেজ করছি, নট হোয়াটসঅ্যাপ, আমি আপনাকে ডাইরেক্টলি মেসেজ করছি, আপনি এটা দেখুন। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, যা দেখছেন তার সবটাই প্রতারণা। এভাবেই কখনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই, আবার কখনো বা নিজেকে ব্যারিস্টার পরিচয় দিয়ে শামীম রহমান নামের এই যুবক চালিয়ে যাচ্ছিলেন তার অভিনব প্রতারণা। মাধ্যমিকের গণ্ডি না পেরুলেও বিভিন্ন তদবিরে এই প্রতারক কখনো ফোন দিতেন ডিসি গুলশানকে, আবার কখনো উত্তরা বা মোহাম্মদপুর থানার ওসিকে। জি জি জি, না আমি তো দেখা যাচ্ছে, আপনি তো জানেন যে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চাচাতো ভাই। জি 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 জি, না আপনি তো জানেনই যে আমি ব্যারিস্টার মোহাম্মদ শামীম রহমান বলতেছিলাম। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ওকে, থ্যাংক ইউ। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ঢাকা উত্তরা থেকে এই প্রতারককে গ্রেপ্তার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের আভিযানিক দল। গ্রেপ্তারের পর উন্মোচিত হয় শামীমের এই অভিনব প্রতারণার কৌশল, যা তিনি জানালেন নিজ মুখেই। আমি ফোন দিয়েছিলাম মোহাম্মদপুর ওসিকে, দারুস সালাম ওসিকে, আপনার উত্তরা পূর্ব থানার ওসিকে ফোন দিয়েছি, উত্তরা পশ্চিম থানার ওসিকে ফোন দিয়েছি, ক্যান্টনমেন্ট থানার ওসিকে ফোন দিয়েছি, গুলশান ওসি এবং ডিসিকে। হ্যাঁ, আর যে কথাটা বলেছিলাম যে সেনাপ্রধান কিংবা ডিজিএফ এর সাথে আমার মিটিং হয়, তাদের সাথে কখনোই আমার ফোনে কথাও হয়নি কিংবা মিটিংও করি নাই, এটা একটা মিথ্যা কথা বলেছিলাম। আর আমাদের দলীয় যারা বিএনপির নেতা আছে কিংবা বিভিন্ন জায়গায়, তাদের সাথেই কথা বলেছিলাম। বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে পুলিশ জানায় শামীম রহমান মূলত ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই ঘোরাফেরা করত। সে দলীয় নেতাকর্মীদের কাছে কখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চাচাতো ভাই, আবার কখনো নিজেকে ব্যারিস্টারও দাবি করত। সম্প্রতি সে যুবদলের স্থানীয় 2 কর্মীকে ফোন দিয়ে বগুড়ার একটি 5 তারকা হোটেলের কফি শপে ডেকে নেন। তারপর তাদের কেন্দ্রীয় ও জেলা কমিটিতে পদ পাইয়ে দেওয়ার কথা বলে 3 লাখ টাকা দাবি করেন। এর মধ্যে কৌশলে সে 50,000 টাকা হাতিয়েও নেয়। পরে ওই 2 জন খোঁজ নিয়ে জানতে পারে শামীম রহমান একজন প্রতারক। এর পরপরই হারুনুর রশিদ নামে একজন গত 2 জুলাই রাতে প্রতারক শামীমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করলে সেই মামলার প্রেক্ষিতেই 3 জুলাই বৃহস্পতিবার তাকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্যাংকের 4টি ডেবিট ও ক্রেডিট কার্ড, তার স্বাক্ষর করা 10টি ব্যাংকের ফাঁকা চেক, 2টি মোবাইল ফোন এবং ডজনখানেক সিম কার্ড। যখন তাকে গ্রেপ্তার করা হয়, তার কাছ থেকে প্রায় 10-12টি বিভিন্ন কোম্পানির সিম জব্দ করা হয়। এছাড়াও প্রায় 4টি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড তার সাথে ছিল। তিনি বিভিন্ন ব্যাংকের চেক তার কাছে ছিল, তার সিগনেচারে জালিয়াতি করার জন্য। পুলিশ কর্মকর্তারা বলছেন, শুধু দলীয় নেতাকর্মী নয়, তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে শামীম পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেও পদ ও পোস্টিং এর কথা বলে টাকা দাবি করে আসছিল। আসলে তিনি প্রতারণা করতেন তার ফোন ব্যবহার করে। তিনি বিভিন্ন জনকে যারা পদপ্রত্যাশী ছিলেন, পদপ্রত্যাশী আছেন বা বিভিন্ন জন বদলির জন্য যারা প্রার্থী ছিলেন, তাদেরকে তিনি ফোন দিতেন এবং ফোন দিয়ে তিনি তারেক রহমান সাহেবের চাচাতো ভাই হিসেবে পরিচয় দিয়ে তাদেরকে বলতেন এই কাজটি আমি করিয়ে দিচ্ছি, বিনিময়ে কিছু খরচ হবে। এইভাবে তিনি আসলে গ্রেপ্তার শামীম বগুড়া সদরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।